আলু বেগুন দিয়ে ইলিশ মাছের লেজ ভর্তা। এটা কি কেউ কখনো খেয়েছেন কিনা জানি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এখন সকালবেলার খাবার খাওয়ার পর আমি দুপুরের রান্নায় চলে গেছি। দুপুরের রান্নাতে ছিল ইলিশ মাছের লেজ ভর্তা আর এই যে একটা বেগুন ছিল। দেখি বেগুনটা কেমন জানি হয়ে গেছে, তাই ভাবলাম বেগুন দিয়ে আর একটু আলু দিয়ে ইলিশ মাছের লেজ ভর্তাটা করে নিব। কিন্তু এখানে আমার কাছে বেশি কাঁচামরিচ ছিল না, তাই এই যে ছোট্ট ছোট্ট 3টা দিছি। বেশি করে যদি এটাতে ঝাল ব্যবহার করা হয় তাহলে কিন্তু খাইতে অনেক মজা লাগে। আমি এখানে হলুদ মরিচ দিয়ে মাখায়ে সব কিছু ভেজে নিব। তারপর এখানে কিন্তু আপনি তেলের মধ্যে একটু শুকনা মরিচ আর পেঁয়াজ রসুনটাও ভালোভাবে ভেজে নেবেন। সব কিছু নরম নরম করে ভাজলে কিন্তু বেশি ভালো লাগে। এই তো আমার আলুটা কিন্তু একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে। এরকম বেশি ভাজা হইলে এটা পাটাতে বাটতে অসুবিধা হয়। যদি নরম থাকে তাহলে কিন্তু পাটাতে বাটতে সুবিধা বেশি। তাই চেষ্টা করবেন আলু বেগুনটা একটু নরম নরম করে ভাজতে। এই তো আমার ভাজা কিন্তু কমপ্লিট। আমি পেঁয়াজ রসুন আলাদাভাবে বেটে নিছি। তারপরে যে ইলিশ মাছের লেজটা এভাবে যদি আপনি আগে থেতো করে নিয়ে কাঁটাটা ছাড়ান তাহলে কিন্তু একদম সহজ ইজি হয়ে যাবে। এতে দেখেন সবগুলা কাটা কিন্তু একদম ছেড়ে ছেড়ে দিচ্ছে, সবগুলা কাটা একদম দেখা যাইতেছে। এখন এটা বাছতে কিন্তু একদম ইজি, তাই আগে এইভাবে থেতো করে নেবেন আর কাটাটা বাছতে সব থেকে বেশি সুবিধা হবে। আমি এখানে শুকনা মরিচ আর বেগুনে যে পেঁয়াজ রসুনগুলো দিয়ে ভালোভাবে এটাকে ঘষে নিব, পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু এটাকে ভর্তা করতে পারবেন। তারপরে আমি একটু আমার স্বাদ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর এটাতে যেহেতু আগে থেকে লবণ ব্যবহার করা আছে তাই এখন লবণ দিলাম না। আর আপনাদের স্বাদ মতো আপনারা লবণ ব্যবহার করবেন। কিন্তু আমি এই কাঁটাটা রেখে দিছি এটা পরবর্তীতে খাওয়ার জন্য। ইলিশ মাছের সব কিছুই কিন্তু মজা লাগে। আর এখানে একটু মাছটা ভেজে নিতেছিলাম আর ডাল ছিল, সেটা আর ভিডিও করা হয় নাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।